নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। নিয়ে আসবো একটি খবর বিজেপির ভিতরকার দ্বন্দ্ব যেন ছাড়ছে না, কোনো মতেই ছাড়ছে না। আর সম্প্রতি তা আরও কিন্তু বিতর্ক বেড়েছে ভিতরে। রীতিমতো নিজেদের যে সাংগঠনিক যে দ্বিধা দ্বন্দ্ব তা কিন্তু আরও প্রকট হচ্ছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। কেন, সম্প্রতি বুধবার যে বিজেপির যে সাংগঠনিক 43টি জেলা আসে, সেই জেলার যারা নেতৃত্ব থাকবে সেই জেলার তাদের কিন্তু নাম প্রকাশ করেছে। এবং এই সাংগঠনিক জেলার যারা ইনচার্জ রয়েছে, সেই ইনচার্জে দেখা যাচ্ছে যাদের নাম রয়েছে তাদের বেশিরভাগটাই কিন্তু বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। এবং আরও বড় চমক, এটা নিয়ে রীতিমতো দ্বন্দ্ব যে বর্তমান যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার যারা ঘনিষ্ঠ বলে পরিচিত রয়েছে, যেমন নাম করলে একবারই আপনারা তা চিনতে পারবেন, রয়েছেন সেখানে কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি, রয়েছে সজল ঘোষ, দাপুটে নেতা, কাউন্সিলর কলকাতা পৌরসভার, রয়েছে শঙ্কুদেব পান্ডা, আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। তাদেরকে রাখা হয়নি কিন্তু এখানটায়। অর্থাৎ এই যে সাংগঠনিক জেলার যে দায়িত্ব দেওয়া আছে 43টি সাংগঠনিক জেলা, তার কোনোটাতেই এদেরকে রাখা হয়নি। তাদের দেখা যাচ্ছে মূলত দলের যারা পুরনো আছে সেই পুরনোদের এবং অভিজ্ঞদের উপরই আস্থা রেখেছে এই গেরুয়া শিবির। এবং জানিয়ে কিন্তু রীতিমতো চর্চা চলছে। শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বর্তমান রাজ্য সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের তালিকায় প্রাধান্য রয়েছে। এমনটা এই সমীকরণ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে যেভাবে এই তালিকা তৈরি হয়েছে তাতে এই সমীকরণ কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তুলেছে বিজেপির অন্দরেই। এই যে ঘোষিত তালিকা, ইতিমধ্যেই যে তালিকা ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিশীথ পরামানিক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির। রয়েছে মনোজ টিগ্গা সাংসদ, তাকে দেওয়া হয়েছে কোচবিহারের দায়িত্ব। বর্ষিয়ান নেতা তাপস রায়, তাকে দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার দায়িত্ব। এছাড়াও রাজু বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ বলা দেবশ্রী চৌধুরীকে তাকে দেওয়া হয়েছে বসিরহাটের দায়িত্ব। শিলভদ্র দত্তকে যাদবপুরের দায়িত্ব দেওয়া হয়েছে, ইনচার্জ করা হয়েছে। অর্থাৎ রাজ্য এবং জেলা কমিটির সমন্বয় রক্ষা করতেই মূলত এই রদবদল এবং রাজ্য সভাপতির ঘনিষ্ঠদের এই উত্থান বঙ্গ বিজেপির কিন্তু আগামী রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি আমরা দেখেছিলাম যে যখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসছিলেন, আসার পরে এখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ডেকেছিলেন, তার সঙ্গে আলাদা করে বৈঠক করেছে। বৈঠক করার পর তাকে কাজ করতে বলা হয়েছে, তিনি কাজে নেবেও ছিলেন। তারপর যখন দেখা গেছে যে সাংগঠনিক যখন তাদের হয়, সেক্ষেত্রে দেখা যায় দিলীপ ঘোষের নাম ছিল না, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক হয়েছে। আবারও সেই নতুন করে ভিতরকার সমীকরণ, অর্থাৎ বিজেপির অন্দরের সমীকরণ, এই যে পশ্চিমবঙ্গের সামনেই নির্বাচন, আর বলতে গেলে মাস দুয়েক বাদেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর তার আগে এই সাংগঠনিকভাবে বিজেপি তাদের জেলার যারা ইনচার্জ, অর্থাৎ রাজ্য কমিটি এবং জেলা কমিটির মধ্যে সমন্বয়কারী এই যে কমিটি করা হয়েছে, রাজ্যের যে ইনচার্জ, জেলা ইনচার্জ, যে জেলা ইনচার্জের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় দেখা যাচ্ছে যে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ লোকদেরই প্রাধান্য পেয়েছে। জানি কিন্তু এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যারা ঘনিষ্ঠ, যেমন আমরা বলছিলামই কৌস্তব বাগচি, তরুণজ্যোতি তেওয়ারি, শঙ্কুদেব পান্ডা, তাদের নাম কিন্তু সেখানে নেই। জানিয়ে কিন্তু এই সমীকরণ, এই ইনচার্জ যারা জেলা ইনচার্জ যারা রয়েছেন, তাদের কিন্তু এই যে সমীকরণ তৈরি হয়েছে, সেই সমীকরণ নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই প্রশ্ন। এখন দেখার বিষয় এই নতুন যাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে এরপরে তারা কিভাবে আগামী দিনে সংগঠনকে পরিচালনা করেন। যে কোনো সাংগঠনিক রদবদল হয়, তাদের সংগঠনকে আরও চাঙ্গা করার জন্যে বিজেপির মধ্যে হয়তো তেমনটাই করে চিন্তা ভাবনা রয়েছে। তাই পুরনোদের মধ্যে পুরনো এবং তাদের উপরই কিন্তু আস্থা রেখেছে বিজেপির বর্তমান নেতৃত্ব, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বর্তমান যে রাজ্য
সভাপতি তার যে টিম, সেই টিমের কিন্তু ভরসা রেখেছে এই পুরনোদের উপর এবং যার ফলেই এই নতুন করে সমীকরণ কিন্তু বিজেপির মধ্যে কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে, এমনটা কিন্তু মনে করছে অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা।